নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাতে চলেছি ভেরি টেস্টি কলকাতা স্টাইল চিকেন চাপ, আর সত্যি খুবই ইজি ভাবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এবং দেখা যাক কিভাবে তৈরি করা হচ্ছে। তো প্রথমেই আমি চাল, মগর ও পোস্ত একসাথে পেস্ট করে নেব এবং তারপর কি করব, তারপর এর মধ্যে একটু টক দই অ্যাড করব, দিয়ে ওটাকেও ভালো করে পেস্ট করে নেব। তো চলুন পেস্ট করে নেওয়া যাক। সব পেস্টটা একসাথে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো এবং আলাদাভাবে আমাকে একটু দই ফেটিয়ে নিতে হবে, যেটা আমি ওর মধ্যে অ্যাড করবো। এটা সম্পূর্ণ আলাদাভাবে আমাকে ফেটাতে হবে। তো চলুন এটাও ফেটিয়ে টক দইটাও এই মাংসের মধ্যে দিচ্ছি। এই মাংসের সাথে যেগুলো মিক্সড করবো আমি একবারে দেখাচ্ছি না, যখন অ্যাড করবো তখনই দেখাবো। হালকা করে দেখে কি আছে। তো সবার প্রথমে আমি জিরে গুঁড়ো অ্যাড করবো। তো জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর তারপর আমি দেবো এটা জিরে গুঁড়ো, তারপর এরপর দেবো একটা পেস্ট যেটা গোটা গরম মশলার কাজ করবে, যেমন বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, এবং ওর মধ্যে তো এইটা একটু আমাকে বেশি পরিমাণে দিতে হবে যাতে টেস্টটা একটু বেশি ভালো রকমভাবে হয়। তো এরপর আমি দিয়ে দেব রসুন পেস্ট, আর টমেটো পিউরিটা ফার্স্ট দিচ্ছি, তারপর দেব রসুন পেস্ট। আপনারা আপনাদের আন্দাজ মতন এই পেস্টগুলো দেবেন। আমার এখানে ম্যাক্সিমাম 7 কিলো মাংস আছে, তো আপনাদের আন্দাজ মতন আপনারা দেবেন। এটা হচ্ছে আদা বাটা, এরপর আছে শুকনো লঙ্কা বাটা, এবং আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ বাটা, এরপর দেবো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মিঠা আতর। তো মিঠা আতর দিতে অবশ্যই ভুলো না, মিঠা আতরটা দিও, তবে টেস্টটা একটু ইউনিক হবে, একটু রেস্টুরেন্টের মতো হবে, বাঙালি স্টাইল হবে। তো সেই জন্য মিঠা আতরটা দেবেই। এবং সাদা তেল অ্যাড করলাম, নুন অ্যাড করলাম। এবার এটাকে কচলে কচলে মাখতে হবে। তো চলো এরমভাবে আমরা মাখতে থাকি। এটি এমনভাবে মাখতে হবে যাতে এর প্রতিটা মাংসের মধ্যে এই মশলাগুলো পৌঁছাতে পারে, এবং এরপর আমাকে এটা মাখার পরে ঢাকনা দিয়ে ম্যাক্সিমাম 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে যাতে এটা ভালো মতন মজে যায়। এরপর আমি এইগুলোকে ডালডার মধ্যে ভাজবো। তো চলো এরমভাবে আমরা করতে থাকি। সাদা তেল ফুটছে, এরপর আমি এক এক করে ভেজে নেব। তো চলো এক এক করে আমরা
ম্যারিনেট করা মাংসগুলোকে ভেজে নেবো, একটা একটা করে ভেজে নেবো, সিঙ্গেল ভাবে ভেজে নেবো। তো চলো এরমভাবে আমরা ভাজতে থাকি এবং ভেজে তুলে রাখি, দিয়ে বাকি ভিডিওটা দেখতে থাকো, সব কিছু জানতে পারবে। তো দেখছো এরমভাবে আমরা দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে এক এক করেই লাল লাল হওয়ার আগে মানে হালকা বাদামি কালারটা যখন আসবে তখন আমরা তুলে নেবো। একদম কড়া করে ভাজবো না, সিম্পলভাবে ভাজবো, যাতে এরমভাবে খুব লাল হবে না, খুব সাদা হবে না, জাস্ট বাদামি হবে। তো ভাজা কমপ্লিট। এবার আমি কড়াইতে ডালটা গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা এলাচ লবঙ্গ আমরা একসাথে ফোড়ন দিচ্ছি, যেটা বলে ফোড়ন দেওয়া হচ্ছে। তো এরপর আমি এটা ভালো করে ফোড়নটা নাড়বো, ফোড়নটা একদম ভাজা হয়ে যাবে। তারপরে কি কি অ্যাড করছি দেখতে থাকো। এরপর আমি ম্যারিনেট করা মাংসর যে গ্রেভিটা বেঁচেছিল সেই গ্রেভিটা ওই ফোড়নের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরকমভাবে ভালো করে কষতে থাকবো এবং যে গ্রেভির হাঁড়িটা ছিল ওটা আমি ভালো করে ধুয়ে তার জলটা দিয়ে দিলাম ওর মধ্যে, যাতে একটু গ্রেভিটা আর একটু বাড়ে। তো এরকমভাবে আমরা নাড়তে থাকি এবং কষাতে থাকি, তারপর যেটা করার সেটা করবো। এরপর আমি এক এক করে মাংসগুলোকে ছেড়ে দেবো। তো এই যে এক এক করে মাংসগুলো ছেড়ে দিচ্ছি এবং পুরোটা ছেড়ে দেওয়ার পর তারপর আমি হাঁড়িতে এটা ঢেলে নেব এবং ভালো করে হালকা আঁচে ফুটতে দেবো। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want